আপনারা তো ছোটবেলা তো অনেক পিঠাই বানাইছেন, আমাদের ফুপিতে মাসি পিসিদের সঙ্গে অনেক পিঠাই বানাইছেন। তো এই বর্তমানের পিঠার তৈরির পদ্ধতি আর অতীতে যে আপনারা পিঠাগুলো বানাইছেন সেটির মধ্যে বর্তমানের পার্থক্য কি পান কোনো, এবং এই পার্থক্যগুলো কি? অবশ্যই পার্থক্য আছে, কারণ আমরা আগে যে মাসি বা আমার দাদা দাদিদের মাধ্যমে আমরা যে পিঠাগুলো খাইতাম তো এইগুলো একদম খাঁটি দুধের ছিল, খাঁটি গাও ঘিয়ের ছিল। এইগুলিতে এখন আমরা পাই না, এইগুলি আর কি বিকল্প হিসেবে হয়তো সয়াবিন তেল বা সূর্যমুখী তেল এইগুলি দিয়ে আমরা ইয়ে করি। আর দুধ তো মনে করেন আগের থেকে অনেক অন্যরকম হয়ে গেছে, আগে তো খাঁটি দুধ ছিল। আর ওনাদের পিঠা আর আমাদের পিঠার মধ্যে অনেক ডিফারেন্স। আমাদের পিঠা এক ধরনের আর আমরা এক ধরনের বানাই আর কি, ওনাদের মতো আমরা করতে পারি না। তবু করার চেষ্টা করি আর কি, ওনাদের কাছ থেকে দেখেছি, কিছু কিছু শিখেছি, এইভাবে আর কি আমরা করার চেষ্টা করি। আজকের এই পিঠা উৎসবের জন্য আপনাদের কোন বিশেষ পিঠাটি সবচেয়ে বেশি চলতেছে আর কি এখানে? আমাদের অফিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ওনার হাতে নিজে হাতে করা হালিম এবং দুধের পায়েস, তারপরে হলো জর্দা, এগুলি হলো সবচেয়ে জনপ্রিয় পিঠা। আর আমাদের মাঝে যেটা করছে এটা হলো পাটিসাপটা পিঠা, অনেক ভাইরাল হয়েছে। আর অন্য পিঠা যেমন নারিকেলের নাড়ু এগুলি, তারপরে দুধ পিঠা আর অন্য যা কিছু আছে সবই মোটামুটি জনগণ খাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা শেরপুর জেলা পরিষদে সবাই চাকরি করি। ও আচ্ছা। হ্যাঁ, আমাদের হলো প্রধান নির্বাহী যেমন স্বামী, উনি হলো আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, উনি উদ্যোক্তা, উনি আমাদেরকে উদ্যোগ দিয়েছেন যে আমরা সবাই মিলে একটা পিঠা উৎসব করি। হ্যাঁ, এবং এটা সেল করাটা মুখ্য উদ্দেশ্য নয়, মুখ্য উদ্দেশ্য হলো আমরা জনগণের মাঝে তুলে ধরলাম বাংলার প্রকৃতি কিভাবে কারণ নতুন প্রজন্মরা তো এটা এখনো জানে না কিভাবে করতে হয়, ওরা শুধু কিনে কিনে খায়। এই জন্য ওদের কাছে আর কি তুলে ধরা আর কি যে পিঠা উৎসব কিভাবে করতে হয়, গ্রাম বাংলার ঐতিহ্য এটা। কি এরকম কোন স্মৃতি মনে পড়ে যেটা আপনার খুব স্মরণীয় হয়ে আছে এখন পর্যন্ত? এরকম একটা স্মৃতি বলেন পিঠা আছে? এখন তো আমরা এককভাবে তো কখনো পিঠা বানাইনি বিয়ের আগ পর্যন্ত, তো না আমার মা বা আমার ঠাকুমা বা আমার অন্যরা যারা পিঠা বানায় ওদের সাথে ওনাদের সাথে আমরা সাহায্য সহযোগিতা করেছি। হয়তো বলতে পারি যে আমি একটু করি, কিন্তু দায়িত্ব নিয়ে নয়, দেখেছি খেলার ছলে বা শখের ছলে এইভাবে আর কি আমরা অনেক সময় করি। জি দিদি, বর্তমান প্রজন্ম আমাদের এই উৎসব থেকে কি শিক্ষা পেতে পারে? বর্তমান প্রজন্মরা হয়তো দেখতেছে কেমন ধরনের পিঠা তৈরি করে ওনারা, যারা আছে হয়তো ওনারা চেষ্টা করেন যে কি কি পিঠা তৈরি করা যায়। অনেক সময় জিজ্ঞেস করেন যে পিঠাটা আপনারা কি দিয়ে তৈরি করেছেন, কিভাবে তৈরি করেছেন। হয়তো আগামীতে ওরা আরো উন্নত করবে, কারণ যতই দিন যাচ্ছে ততই তো অনেক উন্নত, অনেক পদ্ধতি বের হয়েছে, তাই না? ওনারা হয়তো আগে আমাদের মা ঠাকুমা যারা করতো এইভাবে কিন্তু আমরা করতে পারতেছি না, আমরা যেভাবে করি আবার আমাদের থেকে শিখে আর তো অন্য ধরনের করতে পারে, করতে পারে, ভালো করতে পারে। ওকে, ঠিক আছে দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অংশগ্রহণ করার জন্য এবং প্রশ্নগুলো তো দেওয়ার জন্য।